দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা আছি ঝিনাইদহ 250 শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে, এবং এই হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি সংঘর্ষ লেগে পড়েছে। আসলে বিষয়খালীতে একটি মারামারি হয়েছিল, এবং সেই মারামারির দুই পক্ষই কিন্তু এই সদর হাসপাতালে এসেছে, এবং এই সদর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু তারা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে। আমি ওদের বলছি যে দেখেন মারামারি করেন না, তারপরেও ওরা ধরেন দুই পক্ষে বিরাট কেমন মারামারি করে। এটা কি কোনো নিষেধের ভিতরে পড়ে? কোনো নিয়ম শৃঙ্খলা এখানে চিকিৎসা নেওয়ার জন্য দুই ভাই এখানে মারামারি করবে, এটা কথা হলো নাকি? শোনেন, আপনারা গ্রামে যে কেন্দ্রাম করেন, এই জায়গায় কোনো কেন্দ্রাম করেন না। আমরা বৈধভাবে আমাদের কমিটি দিয়েছে বোর্ড, ইউনো, ডিসি, জেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ার পরে আমরা স্কুল থেকে প্রথম মিটিংয়ের দিন দাতা সদস্য পাই। অরিজিনাল তার বাপ হেডমাস্টারের দাদা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান করেছে, তার বাপ দুই ভাই ছিল। থাকার পরে হেডমাস্টারের উত্তীত হচ্ছেন আমার উত্তীত। আমি জামাত ইসলামের এলাকায় ইউনিয়নের দায়িত্বশীল শিবিরের সাবেক সভাপতি ছিলাম। নিষিদ্ধ দলের লোক নিয়ে বিএনপিরা অতর্কিতভাবে হামলা করে আমাদের আজকে মেরে ফেল দেওয়ার উদ্দেশ্যে ছাত্রলীগের ছেলেপেলে এখানে আছে। এই যে অতর্কিতভাবে আমাদের মাথায় বাড়ি মেরে আমাদের মেরে ফেল দেওয়ার উদ্দেশ্য করে মাথায় বাড়ি মেরেছে। যখন আমার মাথায় বাড়ি মেরেছে তখন আমি হয়তো বমি হয়ে গেলি, হয়তো আমি মারাও যেতে পারি। আমার বাপ, আমার ভাই সকলের মেরেছে, চাচা কেড়ে প্রত্যেকটা মানুষেরই আহত করেছে। এরা মেরে ফেল দেওয়ার জন্য আজকে এই করছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রশাসন ডিপার্টমেন্টের প্লাস আমার জামাত ইসলামের ভাইকে যে এই যদি এর প্রতিহত না করে প্রশাসন এবং শিক্ষা কর্মকর্তারা, তাহলে হয়তো ভবিষ্যতে আরো ঝামেলার সম্মুখীন আমরা হব। কারা কারা মেরেছে আপনাকে? মেরেছে ছাত্রলীগের আছে, নিষিদ্ধ দলের আমলিগের তখনকার সময় যারা ঝামেলা করেছে, জামাত বিএনপি ধরিয়েছে, তারা এই কাজ করে বেড়াচ্ছে। আমার মাথায় বাড়ি মেরেছে এসে অতর্কিতভাবে মেরে ফেল দেওয়ার উদ্দেশ্যে। আজকে ঘটেছিল যে আমরা হেডমাস্টার এবং সভাপতি থেকে স্কুলে বিভিন্ন ধরনের কার্যক্রম করতে দেবে না। এক শ্রেণীর মহল যেমন হচ্ছে আওয়ামী লীগ, যেখান থেকে যে সাক্ষাৎকার নিলেন, আমি বেশি কথা বলতে পারছি না, যে ছাত্রলীগ নিষিদ্ধ, সেখানে তারা কিছু লোক এবং বিএনপির কিছু লোক যৌথভাবে যে প্রতিষ্ঠানে যে অতর্কিতভাবে হামলা করে আমাদের ওই স্থানে আমরা গেছি যে কি হচ্ছে, আমরা একটা মিলমিশা করে কি সমস্যা কি, কিন্তু তারা কোনো কিছু না মেনে এই দীর্ঘ 4 মাস অতিবাহিত হওয়ার পরে তারা যে আমরা যাই যে এলাকার মানুষ যা ইতিপূর্বে ভুল করেছে, কিন্তু মিলেমিশে আমরা থাকি, দুটো একত্রিত হয়ে, এবং দুটো ইতিপূর্বে যারা, আমি ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি ছিলাম সাবেক, জি জি, বসে একটা নিরসনে আসতে হবে।
বিএনপির একজন যে আমার এই হাতে বাড়ি মেরেছে, এই দেখেন আমার হাতটার অবস্থা, হাতে বাড়ি মারলো, ঠেলে বাড়ি মারলো। আমাকে একটু পরিষ্কার করেন যে হরিপুর গ্রামের যে মারামারিটা আসলে মূলত কি নিয়ে? হরিপুর স্কুল কেন্দ্রিক প্রাইমারি না হাই স্কুল হাই স্কুল কি হয়েছিল? হয়েছে। এই স্কুলটার কমিটি হয়েছে, এটা কমিটি হয়েছে আজ থেকে 4 মাস আগে। 4 মাসে এই কমিটিকে কোন রকম স্কুল উঠতে দিচ্ছে না বিএনপিরা। এরপরে দীর্ঘদিন ধরে এটা মীমাংসার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা জামাত করি, আমি জামাত ইসলাম করি। জি, এরপরে আজকেও কথা হলো ওদের সাথে, বিএনপিদের সাথে, যে আমরা এক জায়গায় বসে দুই পক্ষকে এক জায়গায় নিয়ে একটা মিলতাল করে দেবো, যেহেতু তারা আপনজন। দেখি যে লাঠি সুরা নিয়ে ওরা চলে আসছে, আমি খালি হাতে যে ঠেকাচ্ছি মারামারি হবে না, আমার যে ঝম করে আমার হাতে বাড়ি মিলতে, হাতে বাড়ি মিললো। এই দেখেন, এই জায়গায় দেখেন কয়জন আহত? আহত আছে 7 জন আহত আছে। তারপর কি হলো? তারপরে মারামারি হয়ে উভয় পক্ষ এরপরে রক্ত হলেন কিভাবে? আপনারা যে বাকিরা সবাই, এই যে আমার ডান পাশে সবাই রক্ত শরীরে আছে, ওরা ধরে মারলো, আপনাদের ধরে ওরা মারলো অতর্কিত ভাবে যে একেবারে। এই জিনিসটা হচ্ছে, হ্যাঁ আমি গিয়েছি ওখানে এই জিনিসটা একটা সমাধান করার জন্য। তো ওখানে যে ওরা লাঠি সুতা নিয়ে মানে এই হচ্ছে স্কুলের সভাপতিকে কেন্দ্র করে নিয়ে দীর্ঘদিন ধরে এখানে একটা গন্ডগোল গোলযোগ চলছে। তো সেইটাই আজকে দুই পক্ষে ওখানে বসাবসি হয়ে একটা মীমাংসা হবে। জামাত আর বিএনপি, জামাত বিএনপি না, এরা হচ্ছে পারিবারিক ভাবে, হ্যাঁ, কিন্তু সে আমার জামাতের লোক, আমরা গিয়েছি সেখানে। আর একটা হচ্ছে বিএনপির তারা হচ্ছে লোকজন সেখানে গিয়েছে আর, হ্যাঁ, বিএনপির লোক সব গিয়েছে। হ্যাঁ, এক পক্ষ জামাতের সমর্থক, এক পক্ষ বিএনপির সমর্থক আছে। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে আমি যখন ওরা গিয়েছে তখন আমি সব ঠেকে দিয়েছি। ঠেকে দেওয়ার পরে ওরা জোর করে এসে, এরা দাঁড়িয়ে রয়েছে, ওরা জোর করে এসে অতর্কিত হবে হামলা করে এদেরকে মেরেছে। কমিটিটা গঠন হয়ে কত তারিখে থেকে তারা এইভাবে মাইকটা দিয়েছে। হ্যাঁ, হরিপুরের মোট কতজন আহত হয়েছে? আমি ছিলেন? হ্যাঁ, আমি গিয়েছি ওখানে এই জিনিসটা একটা সমাধান করার জন্য। তো ওখানে যে ওরা লাঠি মানে এই হচ্ছে স্কুলের সভাপতিকে কেন্দ্র করে নিয়ে দীর্ঘদিন ধরে এখানে একটা গন্ডগোল গোলযোগ চলছে। তো সেই যে আজকে দুই পক্ষ ওখানে বসাবসি হয়ে একটা মীমাংসা। দুই পক্ষ মানে জামাত আর বিএনপি? জামাত বিএনপি না, এরা হচ্ছে পারিবারিক ভাবে, হ্যাঁ, কিন্তু সে আমার জামাতের লোক, আমরা গিয়েছি সেখানে। আর এক পক্ষ কোন দলের লোক? আর একটা হচ্ছে বিএনপির, তারা হচ্ছে লোকজন সেখানে গিয়েছে। হ্যাঁ, মানে এক পক্ষ জামাত করে, এক পক্ষ বিএনপি করে, এই তো? এক পক্ষ জামাতের সমর্থক, এক পক্ষ বিএনপি সমর্থক। সমস্যাটা হচ্ছে যে আমি যখন ওরা গিয়েছে তখন আমি সব ঠেকে দিয়েছি। ঠেকে দেওয়ার পরে ওরা জোর করে এসে, এরা দাঁড়িয়ে রয়েছে, ওরা জোর করে এসে অতর্কিত হবে হামলা করে। কমিটিটা গঠন কত তারিখে? হেডমাস্টার আমার স্বাস্থ্য ভাই, কিন্তু সে অনিয়ম ভাবে কমিটি গঠন করে এই মসজিদের দাতা সদস্য আপনার বাবা ছিলেন? হ্যাঁ, স্কুলে, হ্যাঁ, দাতা করে আমার পিতা আমিরুদ্দিন মোল্লা। জি, যে ইনি প্রতিষ্ঠান করেছে, 3টে প্রতিষ্ঠান করেছে। আমার স্বাস্থ্য ভাই হেডমাস্টার নিয়োগ দিয়ে অবৈধভাবে নিয়োগ দিল, মানে বিএড নেই, তার মানে অভিজ্ঞতা ছিল না। এই নিয়োগ দিয়ে স্কুলে নানান অশান্তি সৃষ্টি, মারামারি, কেস ওই এরম হয়ে থাকে। এবার কমিটি গঠন করছে গোপনী। আগে কমিটি করেছে ওই হেডমাস্টার করেছে, আগে করে তোর ভাই সভাপতি করেছে একবার, আরেক ভাই সব বিদ্যুৎসাহী করেছে, আপনি হেডমাস্টার। এই করার পরে গ্রামের লোকজন সব খেয়ে যায়, তারাই সব তাহলে স্কুলে আমরা আর থাকবো না, ছেলে নিয়ে চলে যাবো। এমপি সাহেব বলেছে আগে হয়েছিল, তারপর আগে গত বছর হয়ে যাচ্ছে, 1 বছর হতে যাচ্ছে, আবার গঠন করেছে। এই গঠন হয়েছে আজ ধরেন 4 মাস আছে। বুঝলেন, গঠন করার পরে উনি একতরফা কমিটি গঠন করে, সভাপতি আমার জানায়নি, কাউকে জানায়নি। উনি কমিটি গঠন করে এদিকে বিএনপি, জামাত 3 দল গিয়েছিল, তা কথা না আমরা কারো দল করবো না, আমি হচ্ছে কি দাতা প্রতিষ্ঠাতা ইমদাদুর রহমানের তারই সভাপতি করবো, এই কথা বলে সবার দল সরিয়ে দিলে, যে গোপনে গোপনে জামাতের একজন সভাপতি করেছে, আমাকে জানায়নি। না জানে ফার্স্ট মিটিং করছে, ওই আমি বললাম দেখেন জহুরুল ইসলাম। তখন আমাকে বলছে তারিখে মিটিং হবে,
থাকতে হবে। তা আমি বললাম এখানে পুলিশ গিয়েছে, ওরা 5-6 ভাই গিয়েছে, মাস্টাররা গিয়েছে, তারপরে ওই জামাত শিবির বহু লোক গিয়েছে। যার পরে আমি বলছি দেখেন আমি দাতা প্রতিষ্ঠাতা, তা আমার বাদ দিয়ে যখন কমিটি গঠন করেছে তা আমি এই কমিটি মানতে আমি রাজি না, বুঝেছেন। তা পুলিশ বলছে যে তা হবে কেন, আপনি দাতা প্রতিষ্ঠা আমার বাদ দিয়ে কিভাবে কমিটি গঠন করি। আচ্ছা আমাদেরকে একটু পরিষ্কার করেন, আপনার স্কুল কমিটির ভিতরে আমরা রাজনৈতিক যে প্রভাবটা দেখলাম, আপনি কোন দলে? আমি শিক্ষক মান, আমি স্কুল হাই স্কুল মাস্টার ডিগ্রি, আমি কিভাবে থাকবো? ও আপনি নিজে শিক্ষক? আমি শিক্ষক। কিন্তু এখানে জামাত আসছে, বিএনপি আসছে, হ্যাঁ বিভিন্ন দল আসছে, নাম শুনলাম। হ্যাঁ এসে আমার মানে ওই সভাপতি বল রেখে আমাকে স্কুলে তাড়াই দেবে, ওরা এক কায়দায় স্কুল চালাবে, আমার কোনো ভ্যালু নেই, মূল্য নেই। এটা আমার ভাই এমদাদুর রহমান আবার হয়েছে কয়জন? হ্যাঁ 4 জন। এই দেখেন কি অবস্থা, মারামারি দেখেন কি তারা অবস্থা। স্থানীয়ভাবে কোন দল সমর্থন করে? হ্যাঁ তারা স্থানীয়ভাবে কোন দল সমর্থন করে? আপনি এটা বিএনপি উনি এবং সব বিএনপি। ছাত্র জীবনে বিএনপি করতাম, তারপরে একটা জবে ঢুকে যাওয়ার পরে আমি এখন রিটায়ার্ড, বুঝছেন। তারপরে এখন বাড়িতে আছি। এই কমিটি স্কুল সংক্রান্ত বিষয়ে আমার ভাই ভাগাররা এর আগেও ওই আমার ওই স্বাস্থ্য কুটুম্বের যে হেডমাস্টার ওদের সাথে করে নিয়ে দাঙ্গা ফ্যাসাদ প্রায় 20-25টা বছর ধরে এর মাস্টারদের মেরেছে, আমার কুটুমদের মারে, বুঝছেন, স্কুলে ঢুকতে দেয় না, বুঝছেন, আমার ওই ভাই ভেস্তুদের নিয়ে। আজকে মারামারিটা কি কারণে? হ্যাঁ এই নিয়ে তারপর কমিটিও করেছে ওইভাবে। এখন আমরা বলছি যে আমাদের প্রতিষ্ঠান আমরাই সবকিছু, কিন্তু আমাদেরকে মাইনাস প্রতি পদে পদে রাখা হয় কেন? প্রতি পদে পদে আমাদেরকে মাইনাস রাখা হয়, আমাদের বাদ দিয়ে দেওয়া হয়। এই নিয়ে কথা বলতে বলতে ওরা আকস্মিক ভাবে ঝাঁপিয়ে পড়ে। ওই যে আমার ভাই ভেস্তে প্রতিপক্ষ কি গ্রুপ, জামাতের গ্রুপ। জি জামাতের গ্রুপ। জামাতের গ্রুপ নাম মুক্তার হোসেন, জহুরুল ইসলাম, ফয়জুল্লাহ, তারপরে শামীম, রফসানি, তারপরে আমার আরো ভাই ভাগাররা। মানে আজকে গ্যাঞ্জামটা গ্রামের গ্যাঞ্জাম হলেও এটা একটা দলীয় পর্যায়ে চলে গেছে। জি জি জি।